হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে আবার চলে এসেছি। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কেন জানি না এত ঠান্ডা লাগছে। আগে এত শরীর খারাপ হতো না, এখন যেন এই সারা বছরটাই মানে একবারে যাচ্ছে তাই কাটছে। আমার শুধুই ঠান্ডা লেগে যাচ্ছে। না না বারবার আসছে, ও মানে নাক জ্বলে যাচ্ছে একদম। তো আমরা খেতে বসে গেছি। খেতে দেখো আমার বর খেতে আরম্ভ করে দিয়েছে। এত শরীরটা খারাপ আমার, মেয়েকে পড়াতে পড়াতে অনেকটা টাইম চলে গেছে। লঙ্কা তো তোমার জন্য নিয়ে এসছি গো। তো পেঁয়াজ লঙ্কাটা না যে আজকে কিছু করিনি, রুটি করেছি, বাঁধাকপির তরকারি আর হচ্ছে যে ভাত নেই। তো আলু ভাতে আর হচ্ছে যে বড়ি ভেজেছি, ওদেরকে মেখে দেবো বলে। বাচ্চাগুলো ভাত খাবে, আমিও ভাত খেতাম, কিন্তু ভাত নষ্ট হলেও কিছু করার নেই, কারণ আজকে আমি ভাত খেলার মানে চোখে দেখতে পাবো না, চোখগুলো একদম জ্বলে যাচ্ছে। গরম কপিটা দিয়ে দিয়েছো। তো ওই যে বড়িটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মেখে দেবো। আজকেও পাঁপড় ভাজা করেছি। তো পাঁপড় ভাজাগুলো হচ্ছে যে দেখো ভাত খেতে বসে নাই, পাঁপড় ভাজাগুলো দেখো দুজনেই খেতে আরম্ভ করে দিয়েছে। তোমাকে একটু পাঁপড় ভাজা খাই দিই প্লিজ। না আমি খাবো না, আমাকে ভালো লাগছে না। প্লিজ আমি খাই দিচ্ছি। না আমাকেও। তো এত ঠান্ডা লেগেছে আমি চোখে দেখতে পাচ্ছি না, এত চোখগুলো জ্বলে যাচ্ছে। মানে কিভাবে যে কাজ করছি সে একমাত্র আমি বুঝতে পারছি। আমি লঙ্কা দিয়েছি বাবা, এর থেকে লঙ্কা দিলে ঝাল লাগবে। তো এই দেখো লঙ্কা বেশি দাও। লঙ্কা বেশি দেবো। তো দেখো পেঁয়াজ দিয়ে এই যে বড়ি মাখছি, আর এই যে আলু সেদ্ধ মেখেছি একেও দিয়ে দিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি। পাঁপড় ভাজা, এই যে ভাত দিয়ে দেবো, ভাত নিয়ে চলে এসেছি। আর এই দেখো বাঁধাকপির তরকারি, রুটি দিয়ে বাঁধাকপির তরকারি খাচ্ছে, লঙ্কা পেঁয়াজ এইসব দিয়ে খেয়ে নিচ্ছে। হ্যাঁ শরীর চলে না, কি করবো বলো, একদম শরীর বইছে না। এনে পাপু, বড় পাপু ছোট পাপু দুজনেই খেয়ে নাও, একদম দেরি করো না। হাত ধুয়ে এসেছো? হাত ধুয়ে এসেছো? আমাকে দিও না, ভালো লাগছে না আমার। আমি হাত ধুয়ে এসেছি। তো মনে হচ্ছে যে পাঁপড় ভাজা করেছি, মনে হচ্ছে পাঁপড় ভাজাগুলোই শুধু খেয়ে নিই, খেয়ে আর শুয়ে পড়ি। পাঁপড় ভাজা ওরা হচ্ছে যে ভাত খাওয়ার আগে পাঁপড় ভাজা খেতে আরম্ভ করে দিয়েছে। যে যার অনেক খেয়ে নিয়েছে পাঁপড় ভাজা, কি করে ভাত খাবে জানি না। যাই হোক এনে দুধ দিয়ে ভাতটা মেখে দিই। পাপু তুই শুকনো ভাত খাবি? একদম আরো তো আছে। আচ্ছা ঠিক আছে, কালকে ওরা ছেলেগুলো মানে কবে খেয়েছে জানি না, হয়তো পাঁপড় ভাজতে ভাজতে একটা একটু মানে বেশি করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো সেই দিনে ওদের খেতে ভালো লেগেছে। তো প্রতিদিন পাঁপড় ভাজা বলবে, পাঁপড় ভাজা করো, যাই তরকারি থাকুক বলবে পাঁপড় ভাজা করো, আর পাঁপড় ভাজাটা লাল লাল করে ভাজা। তো আমার ছেলে যেটা খাচ্ছে সেটা মেয়ে রেখেছিল যে লাল মতো ভাজা করে, তো সেইটি খেয়ে নিয়েছে বলে কাঁদছে। এনে মোমো খেয়ে নে, খেয়ে নে, আমিও খেয়ে নিই, যেটুকু খেতে ইচ্ছা করে খেয়ে নিই। কোনটা? এটাতে এখানে দে, দাও গো আমাকে। মোমো বস না, ও ভালো লাগছে না আমার। দুধ 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 এত অন্যায় করলে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, নিয়েছিস ভালো হয়েছে। এত অন্যায় করে না, মনে হয় যেমন সব ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়, আমি শুয়ে পড়ি। সব সময় ভালো লাগে বল? সব সময় বড় হচ্ছিস, এরপর খেতে শিখতে হবে তো। ভাতটা খেতে আরম্ভ কর, আজকে আমি খাওয়াতে পারবো না, একদম পারবো না খাওয়াতে। কেন কেন পারবে না? এ কথাটি বলিও না। আর
তো চলো রুটি খেতে আরম্ভ করে দিই। হাতে হাতে ধরি ধরি না না মুখে মানে মুখে ভাত উঠছেই না। প্রত্যেকটা মানে ভাত তুলবে প্রত্যেকবার হচ্ছে যে মুখে ইয়ে কি বলে প্রণাম করবে। আমি একবার ভাত মুখে দিইনি। আচ্ছা ঠিক আছে নে, বলে বলে অনেকটা কমেছে। একবার তো প্রণাম করে খেতে হয়, তারপরে ভাতগুলো প্রণাম করে, এঁটো ভাতগুলো ঠাকুরকে দেয়। এনে আলু 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 এত আলু খাবো, এত আলু ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে। সব সময় এটা খাবো না ওটা খাবো না বললে হবে না। তো তোমরাও চলে এসো, আমরা সবাই খাওয়া দাওয়া করছি। তো তোমরাও চলে এসো আমাদের সাথে খাবে। তো তোমাদের তরকারি পছন্দ নাও হতে পারে, বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওই রকম করছিস কেন, খা না। হেব্বি সুন্দর মা। তো হচ্ছে যে বাঁধাকপি দিয়ে রুটি আর পাঁপড় ভাজা, বড়ি ভাজা মাখা, দুধ আলু ভাতে দিয়ে ভাত খাবে। তো চলে এসো, তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার এত শরীরটা খারাপ মনে হচ্ছে খেতে পাচ্ছি না আর। তো আজকের দিনের মতো টাটা, আবার পরে দেখা হবে। গুড নাইট।